আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা টেবিল ক্লক কিভাবে কাজ করে এবং এর ভিতরে কি কি পার্টস আছে সে সম্পর্কে আজকের এই ভিডিওটি আমরা আজকে ডিটেলস জানতে পারবো। এটা একটা ছোট্ট টেবিল ক্লক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেবিল ক্লকের ফ্রন্ট এবং ব্যাক। আমরা এটাকে খোলার ট্রাই করব, দেখি খুলতে পারা যায় কিনা সহজে। অনেক আটো করে আটকানো টেবিল ক্লকটি, আমরা ট্রাই করতেছি। এই পাশ থেকে নয়, এখন এই পাশ থেকে খোলা ট্রাই করলাম। অবশেষে আমরা খুলতে সক্ষম হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। এখন ব্যাক কভারটি খুলে ফেললাম প্রায়। এই তো ব্যাক কভারটি খোলার পরে আমরা এখন দেখতে পাচ্ছি কিছু তার দেখা যাচ্ছে। বাইরের অ্যালার্ম সুইচ, এখানে একটা টেপ লাগানো আছে এবং এখানে ব্যাটারি এবং দুটাই ছিল, ওটা খুলে ফেলা হয়েছে। এটা লাইট আর এটা হলো সুইচ। এখন আমরা ডায়ালটি আলাদা করার ট্রাই করতেছি। হ্যাঁ, এই তো ডায়ালটি সুন্দর করে আলাদা হয়ে গেল। দেখতে অনেক সুন্দর ঘড়িটি। এখন আমরা দেখব এর ভিতরে কি কি পার্ট আছে। এটা হলো ফ্রন্ট এবং ব্যাক কভার। এখন এখানে আমরা প্রথমে সেকেন্ডের কাঁটা, দেন মিনিটের কাঁটাটি খুললাম। এটা মিনিটের এবং এটা হলো ঘন্টার কাঁটা, আর এটা হলো অ্যালার্ম। খুলে ফেললাম। দেন আমরা এখন দেখি আর কোনো কিছু আছে কিনা। এটা হলো আমাদের ঘড়ির যে কাগজটা, সেটা আমরা খুলে ফেললাম। তেমন কিছু নাই। এপাশে এখন আমাদের এই ব্যাক কভারটা খুলতে হবে। এটা অলরেডি খোলা হয়ে গেছে, একদিকে ফাঁকা হয়ে আছে। এখন আমরা ট্রাই করি এই দিক থেকে খোলার জন্য। এই তো খুলে যাচ্ছে। অনেক মজবুত করে লাগানো। এই তো খুলে গেল। এখন এই পাশ থেকে খুলতে হবে, আগে এটা, দেন এ পাশে। এদিক থেকে চাপ দিলে খুলে যাবে। এই তো খুলে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছুই আছে। এর মধ্যে এখানে দেখতে পাচ্ছি কিছু পেনিয়াম আছে, একটা মাইক আছে, দেন একটা কয়েল আছে যেটা ইলেকট্রিক সাপ্লাই করে এবং এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং যার ফলে একটা ছোট্ট যে পার্টটা দেখতেছেন পিঙ্ক কালার, ওটাই মেইনলি ঘোরে অ্যাট ফার্স্ট। দেন আমরা এখানে পেনিয়ামগুলো দেখতে পাচ্ছি, খুলে গেছিলো এটা। আচ্ছা, এরপরে আমরা দেখব কি কি পার্টস আছে এখানে, এগুলোই। দেন আমরা এখন একে একে খোলার ট্রাই করব। প্রথমে এটা বড় একটা পেনিয়াম, দেন ছোট্ট, খুলে গেল। এরপরে এটা সম্ভবত সেকেন্ডের কাটার জন্য ভিতরের। এটাই হলো মেইন যে পার্টটা ঘোরে। আর এই যে কয়েল দেখতে পাচ্ছেন, এখানে এটা মেটালিক পার্ট দেওয়া আছে, এটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। পেনিয়ামগুলো আমরা একসাথে রাখি। অনেকগুলো পেনিয়াম আছে, ভিতরে ওয়্যারও আছে। যে এটাই হলো ইলেকট্রিক্যাল, যে আমরা ব্যাটারি দিই সেটা এখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে। দেন আমরা এইটা কভারটা খুলে ফেলার ট্রাই করি। খুলে যাবে। এটা অনেক সূক্ষ্ম একটা, দুটা তার আছে, ছিঁড়ে গেলে আবার জোড়া লাগাতে হবে কষ্ট করে। খুলে ফেললাম কভারটি। এর নিচে কয়েকটি বেনিয়াম আছে, একটা যা সম্ভবত ঘন্টার, দেন আরেকটা। এরপরে হলো আমাদের ইলেকট্রিক যে মেটালিক প্লেটটা দেওয়া আছে। এর নিচেও একটা পেনিয়াম আছে, অনেকগুলো পেনিয়াম।
দেখতে ছোট হলেও অনেক কিছু আছে। ওটা খুলবে না, ওটা বডির সাথে অ্যাটাচড হয়ে আছে। এরপরে আমরা এই মেটালিক প্লেটটা খুলে পুরো সার্কিটটাকে আলাদা করার ট্রাই করব। দেখি এদিকে খুলে কিনা, খুলবে না এটা। সার্কিটটি খোলার আগে আমাদের এইটাকে সিকিউর করতে হবে। এটা হলো অ্যালার্মের টিউন দেয়, এটা হলো লাইট এবং সুইচ লাইটের। আমরা এদিকে বের করার ট্রাই করি। সুইচটি সম্ভবত এই দিক দিয়ে বের হবে না, এটিকে কেটে আলাদা করে বের করতে হবে, পরবর্তীতে লাগাই দিতে হবে। সার্কিটটি এখন আলাদাভাবে আমরা আলাদা করার ট্রাই করতেছি। হয়ে যাচ্ছে আলাদা। এখানে নিচে একটু লাগানো আছে ব্যাটারি পার্টটা, পজিটিভ নেগেটিভ পার্ট একই প্লেট দ্বারা সংযুক্ত। এখানের এই পার্টটা ছাড়াতে একটু কষ্ট হচ্ছে, অলরেডি ছাড়াই ফেলেছি। এই প্লেটটা সার্কিটটি কমপ্লিট করে। দেন এই প্লেটটা বড় পার্টটা এখন আমরা আলাদা করব। এটা আলাদা হয়ে গেছে। এখন আমরা এখানে সুইচটি আলাদা করে বের করে ফেলব। সুইচটি কেটে ফেলেছি, এখন সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি কি কি পার্টস আমরা পেলাম একসাথে। এই তো পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো পেনিয়াম, তারপরে কভার, ফ্রন্ট কভার, ব্যাক কভার, মাঝের কেসটা, দেন নাম্বারিং প্লেট, দেন অনেকগুলো কাটা, আওয়ার, ঘন্টা, মিনিট, সেকেন্ড, অ্যালার্মের কাটা এবং ব্যাটারি। এখন আমরা অ্যাসেম্বল করব। এখান থেকে প্রথমে আমরা মেইন সার্কিটটা বসাবো। প্রথমে সার্কিটটার এটা যেন না ছিঁড়ে যায়, এটাকে সাবধানে করতে হবে। কয়েলটি ছিঁড়ে গেলে আমাকে আবার লাগাতে হবে কষ্ট করে। আমরা বসিয়ে ফেলেছি সার্কিটটি। দেন আমরা এখানে কয়েলটিকে রাখবো এর মধ্যে, মেটালিক থেকে এর মধ্যে রাখবো। এটা প্লেটটা আমরা এখানে রাখলাম। দেন এই পেনিয়ামটি এখানে বসবে। এরপরে এই পেনিয়ামটি ভিতরে চলে যাবে। এরপরে কাভারটি বসবে। কাভারটি সঠিকভাবে বসানো হলে আমরা এইটাকে লাগিয়ে দেব। এখানে এটা বসে যাবে সুন্দরভাবে, কয়েলটা ফিক্সড হবে। হ্যাঁ, ফিক্সড হয়েছে। এরপরে আমরা বাকি পেনিয়ামগুলো একটা একটা করে লাগাবো। প্রথমে এই পিঙ্ক কালারটা মেইন পেনিয়াম, এটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এবং এখানে এটি সচল ব্যাটারি শক্তিতে এটি ঘোরে। এরপরে বাকি দুটি পেনিয়াম লাগালাম। দেন এই পেনিয়ামটি প্রত্যেকটারই স্পেসিফিক কাজ আছে, একটা বাদে আর একটা হবে না। এখন আমরা দেখি ব্যাটারি লাগাই ট্রাই করব যে এই ছোট্ট ইটি ঘুরতেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট ইটি নড়তেছে, মানে আমাদের সার্কিটটি ঠিক আছে। এটাকে সাপোর্ট দিলে বাকিগুলো ঘুরবে। আমাদের অ্যাসেম্বল সঠিক হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ঘুরতেছে। এখানে আমরা ব্যাক কভারটি লাগালে বাকি সবগুলো পেনিয়াম একসাথে সচল থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা একটি দেওয়াল ঘড়িকে খুললাম এবং এর পার্টসগুলো দেখলাম এবং কিভাবে কাজ করে এটি জানতে পারলাম।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।